বলতে পারো তুমি, এই জগতে যদি কোনো শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার বাবা চলে যায়, তার মা যেমন করে হোক মানুষ করে, যত কষ্ট করে হোক, কিন্তু যদি এই জগতে কারোর কোনো শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার মা চলে যায়, সেই সন্তানকে কেমন করে মানুষ করব? বলো, আমি কেমন করে মানুষ করব? এই ছোট্ট এক রত্তি শিশুটি তো মায়ের দুধ ছাড়া কিছুই খাবে না। আমি কোথায় পাবো দুধ? তুমি বলে দাও দয়াময়ী, তুমি বলে দাও যে আমি এই ছোট্ট বাচ্চাটিকে কেমন করে মানুষ করব? ভগবান তিনি যোগেশ্বর, তিনি চিন্তামণি, স্বর্গের থেকে কামধেনুকে প্রেরণ করলেন। কামধেনু ওই হিরুচণ্ডালের গৃহের সামনে এসে বাবা হাম্মা হাম্মা করে ডাকছে। আর ওই কামধেনুকে দেখে বাবা হিরুচণ্ডাল একটা পাথরের বাটি নিয়ে আর ছোট্ট শিশুটিকে কোলে নিয়ে বাবা ওই গাভীর কাছে গিয়ে বলছে, ওরে গাভী, ওরে গাভী, দেখ না আমার এই মামরা ছোট্ট সন্তানটা না আমি খাওয়াবো, আমার কাছে কিছু নেই। ওরে গাভী, তুই আমার সন্তানের জন্য একটু দুগ্ধ দে না, দে না, আমায় একটু দুগ্ধ দে। দেখ না আমার সন্তানটাকে খাওয়ানোর মতো কিছুই আমার কাছে নেই। আমা, যেই পাথরের বাটিটি পেতে দিয়েছে মা, অমনি ওই সুরভি গাভীর বাট থেকে দুগ্ধ পড়ে ওই পাথরের বাটি আপনা আপনি পরিপূর্ণ হয়ে গেল। আর যখন পরিপূর্ণ হয়ে গেছে বাবা, ওই গাভীটি আবার প্রস্থান করেছে। আর গাভীটি আবার পুনরায় প্রস্থান করার পর আবার যখন ওই ছোট্ট শিশু তো বাবা এক ঢোক করে দুগ্ধ খাবে, মিনিটে মিনিটে খিদে পাবে, ওই সুরভি গাভী ঠিক সময়ে সময়ে এসে দুগ্ধ দিয়ে যায়। এমন করে দেখতে দেখতে বেশ কিছুদিন চলে যাওয়ার পর হিরুচণ্ডাল এইবার বলল, ওরে তুই তো বড় হচ্ছিস, তোর তো এবার একটা নামের প্রয়োজন আছে। আমরা যেমন এখন সন্তান হওয়ার আগের থেকে নাম ঠিক করে রেখে দিই, তাই না? ছেলে হলে এই নাম, মেয়ে হলে এই নাম। তখন ওরকম কোনো ব্যাপার ছিল না বাবা, সন্তান হয়ে 5-6 বছর হয়ে যাচ্ছে তারপরে নামকরণ হচ্ছে। তা হিরুচণ্ডাল মেয়েকে কাছে বসিয়ে বলছে, ওরে এই জগতে তো আমার বলে কিছুই নাই, এই জগতে আমার বলে কিছুই নাই। এই ধন যৌবন রূপ টাকা পয়সা সবই তো তারই দান, সবই তো ভগবানের দান, তাই না বাবা? সবই তো তারই দান, সবই তো ওরই। আমার বলে তো এ জগতে কিছু নাই, তাই তোর নাম দিলাম সবরি। এই সবরি 1 2 3 করে সপ্তাহে পড়িল, 1 2 সপ্তাহ করে মাসে পরিণত হলো, 1 2 মাস করে বৎসরে পড়িল, আর 1 2 বৎসরে করে 6ষ্ঠ বৎসরে পরিণত হলো। সবরের বয়স 6 বছর হয়েছে বাবা। শস্ত্র বস্ত্রনে মাননি আশ্রয় করি। এই সবরের যখন 6 বছর বয়স হয়েছে, এইবার হিরুচণ্ডাল বলল, মারি আমি যে মাধুকরী করে এনে ভগবানের সেবা দিই, আমি মাধুকরী করে আনি, তারপরে রন্ধন করি, তারপরে ভগবানের সেবা দিই, অনেকটা দেরি হয়ে যায়, তাই না?
তা এক কাজ করবি মা, আজ থেকে তুই ভগবানের সেবা দিবি। সবরী বলছে, বাবা আমি তো মন্ত্রতন্ত্র জানি না, আমি কেমন করে পূজা দেব? হিরুচণ্ডাল বলছে, মারে আমার ভগবানকে ডাকতে গেলে মন্ত্রতন্ত্র লাগে না রে মা, মন্ত্রতন্ত্র লাগে না, লাগে প্রেম আর ভক্তি। প্রেম আর ভক্তি দিয়ে ডাকলে আমার ভগবানকে পাওয়া যায়। ওমা, একদিন এই মুকুন্দ দাস ডাক্তার ছিলেন, চিকিৎসক ছিলেন, তখনকার দিনে বৈদ্য বলা হতো। কি বাংলা ভাষায় বৈদ্য বলা হয় তো? হ্যাঁ, নাহলে কবিরেজ। এখন আমরা বলি ডক্টর, এটা ইংরেজি শব্দ। তা এই মুকুন্দ দাসের বাবা একটা ছোট্ট সন্তান ছিল 5 বছরের। মুকুন্দ দাস একদিন দূর গ্রামে ডাক্তারি করতে যাবি, তার ছোট্ট ছেলেকে ডেকে বলল, শোন বাবা, আমি ওই দূর গ্রামে যাচ্ছি রোগী দেখতে, আমার আসতে না অনেক দেরি হবে। তোর মা প্রসাদ রন্ধন করে দিলে তুই কিন্তু ভগবানের সেবাটা দিয়ে দিবি। রঘু বলল, বেশ বাবা, কিন্তু বাবা আমি তো মন্ত্র জানি না। বলল, দেখ বাবা, আমার ভগবানকে ডাকতে গেলে মন্ত্রতন্ত্র লাগে না। ভোজনের আগে যদি কেউ একবার ভোজনেই যে জনার্দন বলে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে, আবার ভগবানের সেবা করে, সেবা হয়ে যায়। তা তুই ভগবানের সেবাটা দিস বাবা বলে চলে গেছে দূর গ্রামেই ডাক্তারি করতে। আর মা এদিকে প্রসাদ রন্ধন করে দিয়েছে, পরমান্ন নাড়ু। ছোট্ট ছেলে তো বাবা জানে না, সেবা করা মানে খাওয়া, আমরা জানি খাওয়া। এখন ভগবানে যে খায় না, ভগবান যে আমাদের ভক্তিটুকু আহার করি, সেটা তো আর এই ছোট্ট ছেলেটা জানে না। ও এখন গিয়ে ভগবানের সামনে গিয়ে বলছে, এই যে গোপীনাথ, বাবা বলেছে আমাকে আজকে প্রসাদ দিতে, তাই আমি প্রসাদ দিতে এসেছি। তুমি কিন্তু একদম বদমাশি করবে না, খেয়ে নাও। ছোট্ট ছেলে তো বাবা, খেয়ে নাও, এই তোমার সামনে আমি রাখলাম, তুমি খেয়ে নাও। যে বলেছে খেয়ে নাও, ভগবান তো বাবা চুপচাপ পাথরের মূর্তিতে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ভেবে চিনতে বলছে, ও খাবে কি করি? মাথায় যদি এত বড় একখানা মুকুট বসানো থাকে, তা খেতে গেলেই তো মুকুটটা পড়ে যাবে, খাওয়া যায়? দাঁড়াও দাঁড়াও, মুকুটটা নামিয়ে নিয়ে রেখেছি, রেখে বলছে, এবার খেয়ে নাও তো। ভগবান সেই বাবা পাথর হয়ে দাঁড়িয়ে আছে, খুব ভালো করে দেখে শুনে বলছে, দেখেছো আমারও তো মাথায় কোনো বুদ্ধি নেই, ভগবানের হাতে যদি একটা বাঁশি ধরে রাখে তা সে খাবে কি করে? দাঁড়াও দাঁড়াও, দাও বাঁশিখানা আমার দাও তো। বাঁশিটা নিয়ে রেখে দিয়েছি, দিয়ে বলছে, এবার খাও। মাথার মুকুটও নামিয়ে দিয়েছি, বাঁশিও নিয়ে নিয়েছি, মানে তুমি এবার ফ্রি, এবার তাড়াতাড়ি খেয়ে নাও দেখি, আমি এবার এই থালা বাটি নিয়ে মায়ের কাছে দিতে যাব। ছোট্ট বাচ্চা তো বাবা, মনে কোনো পাপ নেই, প্যাঁচ নেই, অপরাধ নেই। এখন ভগবান ওই পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। রঘুনন্দন রেগে গিয়ে বলছে, ও বুঝেছি, তুমি আমার কাছে খাবে কেন? আমি তো মন্ত্রতন্ত্রই জানি না। বাবা মন্ত্রতন্ত্র বলে পুজো দেয় বলে তুমি বাবার কাছে খাও, তাই তো? আর আমি মন্ত্র জানি না বলে তুমি আমার কাছে খাবে না? আমিও দেখবো তুমি কতক্ষণ না খেয়ে থাকতে পারো। বাবা ওই পাথরের মূর্তির কাছে ওই ছোট্ট বাচ্চা মস্তকটা ওই পাথরের গায়ে বারবার ঠুকছে আর বলছে, রঘুনন্দন, গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। বারবার যখন ওই পাথরের গায়ে মাথা ঠুকছে আর গোপীনাথ গোপীনাথ করে চিৎকার করছে, মস্তক ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে ঝরঝর করে। ভগবান কি আর না এসে থাকতে পারে মা? ভগবান এসে পিছন থেকে ডাক দিল, রঘু, ও রঘু। দেখুন মা, বাবা এত বছর সেবা দিচ্ছে, বাবা কিন্তু ভগবানের দর্শন পেল না। ছেলে একদিন সেবা দিতে গিয়ে ভগবানের দর্শন পেয়ে গেল। দে, তুই আমার জন্য এনেছিস তো, আমি সেবা করব, দে।
এইবার ভগবান সেবা করছে আর ওই ছোট্ট রঘুর সাথে গল্প করছে, রঘুনন্দনের সাথে গল্প করছে, রঘুনন্দন গোপীনাথের সাথে গল্প করছে আর বসে আছে। আর ভগবান গল্প করতে করতে সব প্রসাদ সেবা করে নিয়েছে। সব প্রসাদ যখন সেবা করে নিয়েছে তখন ওদিকে মুকুন্দ দাস বাড়িতে ফিরেছে। মুকুন্দ দাস ফিরে বলছে, এই রঘু, রঘু। যেই মুকুন্দ দাসের গলা শুনেছে ভগবান অমনি গোপীনাথ আবার পাথরের মূর্তিতে পরিণত হয়ে গেল। অনেক কষ্ট হয়েছে, একটু জল নিয়ে আয় তো বাবা, আর ওই গোপীনাথের প্রসাদ নিয়ে আয়, একটু প্রসাদ সেবা করি, তারপরে আমি অন্য সেবা করব। বলছি বাবা প্রসাদ? কিসের প্রসাদ? বলছে কেন, তোর মা যে প্রসাদ তৈরি করে দিয়েছিল তুই যে গোপীনাথকে দিয়েছিস সেই প্রসাদ। বলছে প্রসাদ? সে তো গোপীনাথ সব খেয়ে নিয়েছে। ও মা, এতদিন আমি সেবা দিচ্ছি, ভগবান কোনোদিনও খায় না, আপনারা সেবা দিচ্ছেন কোনোদিন খায়? এখন সেই ছোট্ট ছেলে যদি বলে ভগবান সব প্রসাদ খেয়ে নিয়েছে, বিশ্বাস করবে? বলছে দেখো বাবা, মিথ্যে কথা বলতে নেই, মিছে কথা বড়ই খারাপ। তুমি কি খেয়ে নিয়েছো? বলো বলো। বাবা সে তো খায়নি, সে স্বীকার করবে। সে বলছে পিতা আমি কিন্তু খাইনি, সব ওই গোপীনাথ খেয়েছে আমার সামনে বসে। বলছে দেখো বাবা, আমি তোমাকে ভালো মুখে বলছি, শোনো, তুমি আমার কাছে সত্যি কথা বলো, আমি তোমার মারবো না। তুমি কি খেয়েছো? মিথ্যে কথা বলতে নেই বাবা, বলো বলো। আবার পুনরায় বলছে বাবা আমি তো বলছি আমি খাইনি, সব আমার সামনে গোপীনাথ বসে খেয়েছে। এইবার বাবা মুকুন্দ দাস রেগে গিয়ে বেতের লাঠিটা নিয়ে এসে মুকুন্দকে প্রহার করতে লাগলো। বল বল বল, আর মিথ্যে কথা বলবি? তোকে কি এই শিখিয়েছি? আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? এত মার মারলো, এত মার মারলো যে বাবা সর্বাঙ্গ কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, জ্বর চলে এসেছে, নিশীতে শয়নে আছে বাবা, গায়ে জ্বর চলে এসেছে। মুকুন্দ দাস ও নিশীতে শয়নে গেছে। রাতের নৈশ ভোজনাদি সমাপ্ত করি ভগবান এসে দাঁড়ালো। মুকুন্দ, ও মুকুন্দ। কে 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 আমার এমন করে ডাকলো? মুকুন্দ নিদ্রা ভঙ্গ হয়ে দেখে চাতকের মতো পাগল হয়ে গেল। প্রভু তুমি আমার দর্শন দিয়েছো, প্রভু তুমি আমার কৃপা করেছো। ভগবান গায়ের থেকে বসনখানা নামিয়ে মুকুন্দ দাসের সামনে দাঁড়িয়ে বলছে, মুকুন্দ দেখ, মুকুন্দ দেখ, আমার সর্বাঙ্গে তুই ভালো করে দেখ, তুই আমার সর্বাঙ্গে কেমন করে মেরেছিস দেখ, তুই ভালো করে দেখ মুকুন্দ, তুই আমার এমন মেরেছিস আমার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। মুকুন্দ দাস চমকে উঠলেন, বললেন প্রভু আমি তো আমার ছেলে রঘুকে মেরেছি, আমি তো তোমার মারিনি। চুপ করো মুকুন্দ, তুমি জানো না যদি আমার কোনো শুদ্ধ ভক্তের গায়ে একটি আঘাত হয়, সেই আঘাত আমার গায়ে তার 10 গুণ এসে লাগে। মুকুন্দ তোমার ছেলে মিথ্যে কথা বলেনি, তুমি তোমার ছেলেকে বুঝতে ভুল করেছো। আজ তুমি যে আমার সাক্ষাৎ পেয়েছো, দর্শন পেয়েছো তোমার ছেলের কৃপায়। প্রভু আমার ক্ষমা করে দাও, আমি সত্যি জানতাম না যে আমার রঘু তোমার দর্শন পেয়েছে, আমার রঘু তোমার কৃপা পেয়েছে। ক্ষমা? কিসের ক্ষমা? আমার কাছে ক্ষমা যদি চাইতে হয় তোমার ছেলের কাছে চাও, যার কাছে অপরাধ করেছে। আমার কাছে কিসের ক্ষমা? শোনো শোনো মুকুন্দ, আজ নিশীতে আমি তোমার মন্দিরে থাকছি। যদি তুমি আজ নিশির মধ্যে তোমার ছেলের কাছে ক্ষমা চাও, যদি রঘু তোমাকে ক্ষমা করে, তবে আমি তোমার এই মন্দিরে থাকবো। আর যদি তুমি ক্ষমা না চাও,
আমি তোমার এই মন্দিরে আর থাকবো না। আর কত হরি বল। গিরিধারী তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, আর কত গিরিধারী তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে, দেখা যদি নাহি দেবে ওরে হৃদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়, এই দেখা যদি নাহি দেবে ওরে হৃদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়ে, আকুলো আমার মরমের ব্যথা, আকুলো আমার মরমের ব্যথা, দর্শন দেবে বাউলবে গিরিধারী লাল, তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। মুকুন্দ দাস ছুটে গিয়ে তার ছোট্ট ছেলে রঘুনাথের চরণে পড়েছে। ওরে রঘু, রঘু রে, আমায় ক্ষমা করে দে বাবা, আমি চিনতে পারিনি তোকে, আমি যে চিনতে বড় ভুল করেছি রে বাবা, আমায় ক্ষমা করে দে বাবা, আমি যে তোর মতো পুত্রের পিতা হতে পেরেছি, এটা যে আমার পরম সৌভাগ্য বাবা। রঘুর চরণ দুখানি ধরে মুকুন্দ দাস কেঁদে কেঁদে বলছি, ওরে ওরে রঘুনন্দন, আমি এই জগতে অনেক ভক্ত দেখেছি, কিন্তু আমি তোর মতো ভক্ত দেখি নাই। এই জগতে মন্ত্রতন্ত্র দিয়ে সবাই ডাকে, সবাই ডাকে, কিন্তু ওরে রঘুনন্দন, তোর মতো নয়ন বাড়ি দিয়ে কেউ ডাকে না, তোর মতো নয়ন বাড়ি দিয়ে কেউ ডাকে না। আমি তোরে চরণে ধরে বলি, ওরে আমার রঘু, আমারে ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। তাই আজ শবরীর বাবা বলছে, শবরী, যদি সেবা
দিয়ে ভোজনে যে জনার্দন বলা হয়, আমার ভগবান সেবা নিয়ে নেয় রে বা। তাই আজ থেকে তুই সেবা দিবি বলে বাবা আর বেশিক্ষণ বাকি নাই, কিন্তু যত ভিতরে যাবেন তত মধু পাবেন, একটু অপেক্ষা করুন। কীর্তন হচ্ছে মা পরমান্ন। পরমান্ন শুরুতে যদি আপনি চিনি বা মিষ্টান্ন দিয়ে দেন তাহলে চালটা খিচে মেরে যাবে, সিদ্ধ হবে, পরমান্ন হবে না। তদ্রূপ কীর্তনের শুরুতে যদি নৃত্য দিয়ে দেওয়া হয় তাহলে কীর্তনটা কিন্তু বাবা এই পরমান্নর মতো খিচে মেরে গেল। আমার লীলা সমাপ্ত হবে, লীলার যেখানে যতটা নৃত্য প্রয়োজন আমরা দেব, আর লীলা সমাপ্ত হয়ে গেলে আপনাদের নৃত্য পরিবেশন করে দেখাবো, কেমন? তাহলে যারা দেখতে চাই তারা ধৈর্য ধরে বসবেন। এইবার নগরে নগরে মাধুকরী করতে গেছে বাবা, আর এদিকে ছোট্ট মেয়েটা আমার রঘুনাথের সেবা দেয়। এমন করে কিছুদিন যায়। একদিন হিরুচণ্ডাল মাধুকরী করে ফিরছে বাবা, কোথাও কিছু না, হঠাৎ দেখছে যে সেই কুটিরে দাউ দাউ করে আগুন জ্বলছে। হিরুচণ্ডাল ভিক্ষার ঝুলিটি ফেলে দিয়ে ছুটতে ছুটতে এসেছে। এসে সেখানে দাঁড়িয়ে দেখছে যে সেখানে আর বাবা কিছু নাই, সব পুড়ে ভস্ম হয়ে গেছে। এইবারে হিরুচণ্ডাল মনে মনে চিন্তা করছে কি, যে ওই আমার ছোট্ট মেয়েটাই ঘরের কোলে শয়নে ছিল, তো আমার সবরিও পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু ওই সবরি তো বাবা পড়েনি, যখন ঘরে আগুন লেগেছে ভগবানের ইচ্ছাই লেগেছে, তার মানে ভগবান উদ্ধার করবে, তাই তো মা? যখন আগুনে লেগেছে স্বর্গের থেকে সেই কামধেনু এসে সিংহ দিয়ে আঘাত করে সবরীকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়েছে বাবা ওই সরজ নদীর কূলে। সরজ নদীর কূলে গিয়ে ওই গাভীর বক্ষের তলায়, গাভীটি ঠিক মা যেমন সন্তানকে আগলে রাখে, ওই গাভী ঠিক তেমন করে আগলে রেখেছে। আর হিরুচণ্ডাল এসে দেখছে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, মনে করছে আমার সন্তানও পুড়ে ছাই হয়ে গেছে। তাই হিরুচণ্ডাল বলল, দয়াময়, তোমার এত খিদে, তুমি আমার প্রথমে স্ত্রীকে খেলে, এখন আমার সন্তানটাকেও খেয়ে নিলে। বেশ, তোমার যদি এত খিদে, ওদেরকে খেয়েছো, আমাকে কেন রেখেছো? আমাকেও খাও। আমি বাঁচতে চাই না, আমি চাই না এই জীবন, আমাকেও খেয়ে নাও। ও, তুমি আমাকে মারবে না, তাই তো আমি নিজেই আমার দেহ ত্যাগ করব। এই বলে বাবা ছুটে গিয়ে দুটি বাহু প্রসার করে সরজ নদীর কূলে দাঁড়িয়েছে ঝাঁপ দেবে বলে। হঠাৎ দৃষ্টি পড়েছে ওই বটবৃক্ষের তলায়। বটবৃক্ষের তলায় তাকিয়ে কি দেখছে জানো মা? ওগো বটবৃক্ষের তলে সবরি আমার করজড় করে। ওই বট বৃক্ষর তলে সবরি, ওই করজড়ে করি বট বৃক্ষের তলে সবরি আমার করজড় করে। ওই বট বৃক্ষের তলে সবরি আমার করজড়ে করি। তলে ভজে ওই ভজেন শিহরি
সিংহ সবরি কর জোরে নাম করে সবরি কর জোরে নাম করে কর জোরে নাম করে সবরি কর যদি নাম করে গভীর দলে সবরি কর জোরে নাম করে গভীর রে সবরি কর জোরে নাম করে গভীর পরে ওঠে সবরি কর জোরে নাম করে গভীর পরে করে সবরি কর জোরে নাম করে গভীর পরে করে সবরি কর যদি 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 নাম করে পরে করে সবরি কর যদি নাম করে গভীর পরে করে সবরি যদি নাম করে গভীর পরে করে সবরি যদি কর জরে নাম করে হিরুচণ্ডাল আর দেহ ত্যাগ করলো না বাবা, পুনরায় আবার কুটির নির্মাণ করে সেই কুটিরে আবার বসবাস করতে লাগলো। এবার দেখুন মা, এই পৃথিবীতে যার আসার সময় আসে, কেউ 8 মাসে ভূমিষ্ঠ হয়, কেউ আবার 10 মাস 10 দিনে ভূমিষ্ঠ হয়, কেউ 9 মাসে ভূমিষ্ঠ হয়, হয় না বাবা? সবাই একসাথে ভূমিষ্ঠ হয়? হয় না। তা যার যখন আসার সময় হয়ে যায় তাকে আর আটকানো যায় না, আর যার যখন যাওয়ার সময় হয়ে যায় তাকে আর রাখা যায় না। সে যতই কোটি টাকার মালিক হোক, যতই সে বিজ্ঞানী সায়েন্টিস্টদের মাঝখানে ঘেরা থাক, যতই তারা পর্যবেক্ষণ করুক বাবা। মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন তো? হ্যাঁ, উনি কিন্তু একদম ওয়ার্ল্ডের 1 নম্বর স্টেপ ড্যান্সার ছিলেন মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনের ইচ্ছা ছিল 150 বছর বাঁচব। 150 বছর বাঁচার ইচ্ছা ছিল বাবা। তা কোনোদিন কারোর সাথে খালি হাতে হাত মেলাতো না, গ্লাভস পরে তবেই হাত মেলাতো। কখনো বাইরের খাবার খেত না। ডাক্তাররা রন্ধন করে, ডাক্তাররা ওই খাবার ল্যাবে টেস্ট করবে, তারপরে ওই টেস্ট করা খাবারটি খাবে। তার ইচ্ছা ছিল যে আমি 150 বছর বাঁচবো। এখনো কিছু কিছু মানুষ আছে 100 বছর করে কিন্তু বাঁচছে না বাবা। আর সে তো অনেকদিন আগের কথা, তার ইচ্ছে ছিল 150 বছর বাঁচবো, কিন্তু 150 বছর তো দূরের কথা বাবা, 50 বছরে মারা গেল। অতগুলো ডাক্তার রেখেছিল, রোজ তাকে ব্যায়াম করাতো, রোজ তাকে চেক আপ করতো, তার অল বডি চেক আপ হতো, সেই মানুষ 50 বছরে মারা গেল। ভাবতে পারেন? তাহলে যার যাওয়ার সময় হবে তাকে পৃথিবীর কেউ রাখতে পারবে না, আর যার আসার সময় হবে তাকে কেউ আশা থেকে বন্ধ রাখতে পারবে না। ভেবে দেখ মন কেউ আহা। কারো নয়, মিছে ভূমণ্ডলে শোনো গো দক্ষিণা কালী, মিছে মায়া মধু জলে, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভূমণ্ডলে, ভেব না দক্ষিণা কালী, মিছে মায়া মধু জলে,
ভেবে দেখ মন কেউ কারো নয়। দুই চার দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, দুই চার দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারি দেবে ফেলে কালা কালে কালে সেই কর্তারি দেবে ফেলে কালা কালে কালে ভেবে দেখ মন কেউ কারু মিছে ভ্রমণে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণে ভেবে দেখ মন ভেবে দেখ মন কেউ কারো নয়। হিরুচণ্ডাল পুনরায় কুটির নির্মাণ করি আবার থাকতে লাগলো। এমন সময় হঠাৎ একদিন হিরুচণ্ডালের প্রচন্ড শরীর অসুস্থ হয়ে গেল। শরীরে প্রচন্ড জ্বর। সেই জ্বরে বাবা হিরুচণ্ডাল দেহ ত্যাগ করলো। এইবার সবরই হয়ে গেল একা। এবার ওই একরত্তি ছোট্ট একটা মেয়ে কি করবে, কার কাছে থাকবে, কার কাছে খাবে? কেউ তো নেই যে বলবে আয় মা আমার কাছে থাক, আয় মা দুটো খেয়ে নে। আর তো বলার মতো কেউ রইল না। থাকলো মা, আর তো কেউ নাই, তিনকুলে আর কেউ নাই। এইবার ওই ছোট্ট মেয়েটি কি করলো বাবা, ওই কুটির থেকে বেরিয়ে খাবারের সন্ধান করতে 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 বনের অপর প্রান্তে সেই ঋষিদের আশ্রমে গিয়ে উপস্থিত হলো। ঋষিদের আশ্রমে গিয়ে যখন উপস্থিত হলো বাবা, ওই আশ্রমে তো তাকে আর খেতে দেবে না, কারণ সে তো চণ্ডালের মেয়ে, নিচু জাত। তা কি করছে, দেখছে ওই আশ্রমে সবাই ঋষিরা প্রসাদ সেবা করার পর তাদের উচ্ছিষ্ট খাবার পাতা এইগুলো একটি ডবায় ফেলে দেয়, পাশে একটি ডোবায় ফেলে দেয়। এখন সবরে কি করে, ওই ডবা থেকে তুলে তুলে ওদের ওই উচ্ছিষ্ট খাবারগুলো খাচ্ছে বাবা। একদিকে কুকুর খায়, একদিকে বিড়াল খায়, একদিকে কাক পক্ষী শিয়াল খায়, সবরই একদিক থেকে তুলে তুলে খায়। কেমন করে জীবনটা যাচ্ছে দেখুন মা। তাদের এটো উচ্ছিষ্ট খাবার খাচ্ছে, খেতে খেতে হঠাৎ একদিন সবরীর মনে হলো না না না, এ তো আমি পাপ করছি, না না না, এ পাপ আমি আর করব না। কারণ আমার বাবা বলেছিল, ওরে সবরী, যদি তোকে কেউ কখনো এক মুষ্টি অন্ন দেয়, তুই তাকে তার 3 গুণ ফেরত দিবি। দেখুন সৎ শিক্ষা, সৎ উপদেশ কেমন দিয়েছিল বাবা, যে এটো উচ্ছিষ্ট খাবার যেটা ফেলে দিচ্ছে সেই খাবারটি খাচ্ছে, তাও বলছে আমার বাবা তো বলেছিল যদি কেউ তোকে এক মুঠো অন্ন দেয়
তুই তাকে তার 3 গুণ ফেরত দিবি। কিন্তু আমি কেমন করে ফেরত দেব? আমার কাছে তো টাকা পয়সা নাই যে আমি তাদেরকে দেব। আবার আমি যদি তাদের ওই মন্দিরে গিয়ে কোনো কাজ করে দিই, তারা তো আমার ছোঁয়া নেবে না, তারা তো আমার সেবা নেবে না। কিন্তু আমাকে তো ঋণ শোধ করতে হবে। তাই কি করলেন? মনে মনে স্থির করলেন যে আমি চুরি করে সেবা করব, চুরি করে সেবা করব। তা চুরি করে কি সেবা করছে না, ওই রাত্রেবেলা জঙ্গলে কাঠ ভাঙতে যাচ্ছে। রাত্রেবেলা জঙ্গলে কাঠ ভাঙতে যাচ্ছে, যে ওই কাষ্ঠ এনে কাঠের জালে রন্ধন হয়, প্রসাদ যেগুলো রন্ধন করে কাঠের জালে। তাহলে আমি চুরি করে কাঠ এনে রাত্রিবেলা রেখে দেবো, আমার ঋণও শোধ হয়ে গেল, ওরাও জানতে পারলো না। তাই গভীর বনে ছুটে ছুটে চলেছে ওই রাত্রেবেলা। ভয় করছে তো ছোট্ট মেয়ে, ভগবানের নাম করতে করতে চলেছে। হারে মুরারে মধু কৈঠ ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আরে মুরারে মধু কৈঠ ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈঠ ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। আরে মুরারে মধু কৈঠ ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈঠ ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধু কৈঠ ভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। বনে গিয়ে এই শুকনো শুকনো কাষ্ঠগুলি এক জায়গায় করেছে বাবা, এক জায়গায় করেছে, করে এই কাষ্ঠগুলি বেঁধে আর মস্তকে নিয়েছে। মস্তকে নিয়ে এবার ওই ঋষিদের আশ্রমের দিকে চলেছে। কি বলতে বলতে চলেছে গো? দয়াল তোমার লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় ভার। দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামলা, দিনের বন্ধু করুণা সিন্ধু রাঘবানে বা। ওই দিনের বন্ধু করুণা সিন্ধু রাঘবানে বা। দয়াল তোমার লীলা খেলা। ওই দয়াল তোমার লীলা খেলা। দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় ভার। দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামলা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামলা। ও দয়া ও দয়া, সকালে সাজে তোমার নামে, সকালে সাজে
কৃষ্ণ প্রিয়ার প্রাণ ধন যশোদা জীবন, তুমি তো সেই ব্রজের রাখাল। যশোদা বিষ্ণুপ্রিয়ার বুকের ধর যশোদা জীবন, ও দয়া ও দয়াল, সকালে সাজে তোমার নামে, সকালে সাজে তোমার নামে সুখ সারি কি তারপরে কি এতক্ষণ ধরে শুনছিলে? বাবা ভুলে গেছি। কি হলো? কি কারোর মনে নাই? মানে তার মানে কি এই দিক দিয়ে ঢুকছে আর এই দিয়ে বেরিয়ে যাচ্ছে? দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামলায়, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামলায়, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামলায়। বন্ধু করুণা সিন্ধু বাঁকা শ্যামলায়। এইবার সবাই তো শুনছে মন দিয়ে, কিন্তু সেই মনটা মানে কি আমাকে দেখছে, মানে গান শুনছে না, শুধু আমি কোন দিকে যাচ্ছি কিভাবে হাত নাচি এই দেখছে। গান শুনলে বলতে পারতো, গান করতে করতে জিজ্ঞাসা করলাম সেটাই বলতে পারছে না। সবার কিন্তু ফাইন হয়ে যাবে, 501 টাকা করে ফাইন দিয়ে যেতে হবে। রাজি তো? হ্যাঁ। ও বাবা, কি সবাই রাজি তো? আমি এবার মাঝখানে মাঝখানে গান থামিয়ে জিজ্ঞাসা করবো, দেখি কে কত মন দিয়ে শুনছে। আমারও কিছু ইনকাম হয়ে যাবে। 501 টাকা করে মানে বিশাল ব্যাপার নাকি? এবার বাবা ওই কাঠের বোঝাটি যখন এনে ওই উঠোনে ফেলেছে, ধপ করে একটা আওয়াজ হয়েছে। কি একটা ভারী জিনিস ফেললে আওয়াজ হবে তো? সঙ্গে সঙ্গে বাবা কয়েকজন ছুটে এসে সবরির হাতটা চেপে ধরে, যাই কে তুই? এত রাতে মন্দিরে কেন ঢুকেছিস চুরি করার অভিপ্রায় নিয়ে? তোর বাবার নাম কি? তোর বাড়ি কোথায়? সবরি বলছে, আমি চুরি করার জন্য ঢুকিনি, আমি চুরি করার জন্য আসিনি। তোর বাবার নাম কি? আমার বাবার নাম হিরু চন্ডাল। ছি 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 ছি, যা। তুই আমার ছুঁয়ে দিলি, মন্দিরটাই পুরো অপবিত্র করে দিলি। এইবার কি হবে? এই মন্দিরটাকে তো আবার নতুন করে এর শুদ্ধিকরণ করতে হবে। তোর আর খেয়ে দিয়ে কাজ নেই, পুরো মন্দিরটাই অপবিত্র করে দিলি। তখন বাবা সবরি বলছে, ছোট্ট মেয়ে তো, বলছে তোমরা আমার বারবার এমন করে কেন বলো? বলছে তুই ছোট জাত, তোকে বলবো না? ছোট জাত চন্ডালের মেয়ে, তুই ছুঁয়ে দিলি, মন্দির অপবিত্র হয়ে গেল। সবরি বলছে তোমরা বারবার এমন করে কেন বলছো? আমার ভগবান তো কখনো ছোট বড় দেখে না, কখনো উঁচু নিচু জাত দেখে না। ভগবান যখন জাতের ভেদাভেদ করে না, তোমরা কেন এত জাতের ভেদাভেদ করছো? একজন বলল, কি তোর এত বড় সাহস? তবে রে তুই শেখাবি ভগবান জাতের ভেদাভেদ করে কিনা? ওই শুকনো কাষ্ঠ নিয়ে সবরিকে মারছে। বল আর করবি, বল আর করবি, বল আর করবি। সবরিকে যখন প্রহার করেই যাচ্ছে, প্রহার করেই যাচ্ছি, একজন বাবা ওনাদের থেকে একটু উঁচু পদে যে রয়েছে সেই বাবাজি ছুটে গিয়ে সবরিকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, ওরে তোরা আর ওকে মারিস না, ও যে ছোট্ট বাচ্চা, ও যে মরে যাবে, তোরা আর ওকে এমন করে মারিস না। কেন মারছিস তোরা ওকে? মারবো না গুরুদেব, তুমি জানো না ও বলেছে ভগবান উঁচু নিচু জাতির ভেদাভেদ করে না, আমরাই শুধু জাতির ভেদাভেদ করি। ও তো ঠিকই বলেছে রে, আমার ভগবান তো জাতের ভেদাভেদ করে না রে। আমার ভগবান জাতের ভেদাভেদ করে না, তাহলে তোরা কেন জাতের ভেদাভেদ করছিস?
শবরীকে বলল, ওরে শবরী, তুই ভগবানকে এত ডাকিস, তাও ভগবান কেন তোর কৃপা করে না জানিস? কেন কৃপা করে না? কারণ তোর গুরু দীক্ষা হয়নি বলে। গুরু দীক্ষা হয়নি বলে। আয়, আজ তোকে আমি গুরু দীক্ষা দেব। শবরী বলল, গুরুদেব, গুরু দীক্ষা দিলে যে গুরু দক্ষিণা দিতে হয়, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই। গুরুদেব বলল, শবরী রে, আমি যদি তোর মতো ভক্তের গুরু হতে পারি, এই জগতে আমার পরম পাওয়া হবে। আমার আর কিছু দেওয়ার নেই রে বাবা। যা মা যা, তুই ওই ঘাটে স্নান করে আয়, আমি তোকে দীক্ষা দেব। ছোট বাচ্চা তো বাবা ওই ঘাটে গিয়ে স্নান করেছে। এখন ওই ঘাটে ওই মুনি ঋষিরা স্নান করে, ওই স্নান করে উঠে আসছে। সঙ্গে সঙ্গে যারা একটু দুষ্টু প্রকৃতির ছিল, মনে অহংকার ছিল যাদের, তারা বলে, এই, তোকে এত বলি লজ্জা হয় না? তোকে এক কথা কতবার বলতে হয়? দিলি তো এই ঘাটে স্নান করি, জলটা অপবিত্র করে দিলি। ছোট জাত, এখন আমরা স্নান করবো কোথায়? শবরী বলছে, তোমরা আমার বারবার ছোট জাত বলো কেন? আমার বুঝি কষ্ট হয় না? আমার বুঝি কষ্ট হয় না? তবে শোনো, আমি যদি একদিনের জন্য আমার ভগবানকে ডেকে থাকি মন থেকে, আমি অভিশাপ করলাম, এই সরজ নদীর জল অপবিত্র হয়ে যাবে, এই জলে কৃমিকীটে ভরে যাবে, এই জল আর কেউ ব্যবহার করতে পারবে না। সঙ্গে সঙ্গে বাবা শবরীর অভিশাপে জল অপবিত্র হয়ে গেল, জলে কৃমিকীট প্রকায় ভরে গেল। সবাই বলল কি, শবরীর অভিশাপে নয়, শবরীর পরশে জল অপবিত্র হয়েছে। কৃষ্ণকে সেখানে শবরীরই দোষ বাবা, কিছু করার নেই। এখন শবরী স্নান করে এসছে, এবার শবরীকে দীক্ষা দিল রামানন্দ বাবাজি। দীক্ষা দেওয়ার পরেই বলল, মা, এখন থেকে তুই যা সেবা করবি ভগবানের দিয়ে সেবা করবি। গুরুদেব, আমি আর কি খাই যা ভগবানের দেব? আমি তো লোকের এত উচ্ছিষ্ট খাবার খাই, তাই না? তাই কি ভগবানের দেওয়া যায় গুরুদেব? ওরে পাগলি, তোর কাছে যা আছে তাই এই জগতে কারোর কাছে নাই। ভগবান কি খায় জানিস? আমার নবমিতায় ভক্তি বলছে, পত্রম পুষ্পম ফলম তয়ম। ভগবান এই রাজভোগ, ক্ষীর সর নবনী মিষ্টান্ন মন্না মিঠাই এগুলো কিছু খায় না। ভগবান খায় কি? বলছে পত্রম, মানে পাতা। কোন পাতা? আমাদের এই দেহটার ভিতরে যে মনটাকে আছে, এই মনটাকে এতটা হালকা করো তুলসী পত্রের মতো করে, সেই মন পত্রটিকে নিবেদন করো। তারপরে বলছে পুষ্পম, মানে ফুল। কোন ফুল? আমাদের এই দেহটা একটা ফুল বাবা। তাই এবার আপনি সিদ্ধান্ত করবেন, তাজা অবস্থায় ভগবানের চরণে দেবেন নাকি শুকনো ফুল তুলে ভগবানের চরণে দেবেন। এবার বলছে ফলম। কোন ফল? নাশপাতি, বেদানা, আপেল, কাশ্মীরি আপেল, কমলা লেবু? না না, ভগবান বলছে কর্মফল। তা আপনি কি কুকর্ম করে সেই ফলটা ভগবানকে দেবেন? সুকর্ম করে সেই ফলটা ভগবানকে সেবা দিতে বলছে। আর কি বলছি? তয়ম, মানে চোখের জল। গঙ্গা জল লাগবে না, এই নয়ন বাড়ি দিয়ে ভগবানের সেবা দাও। তাই আজ শবরীর গুরুদেব বলছে, মানে তুই যা সেবা করবি তাই ভগবানের সেবা দিবি, তোর নয়ন বাড়ি দিয়ে ভগবানের সেবা দিবি। শবরী একটা কুটির করেছে বাবা, ওই মন্দিরে তো কেউ তাকে থাকতে দেবে না, তাই একটা কুটির করে পাতা দিয়ে, পাতার উপরে পাতা দিয়ে একটা ছোট্ট কুটির টাইপের করেছে। সেই কুটিরে থাকি। এখন এমন করে কিছুদিন যায়, শবরী যৌবনা নারীতে পরিণত হয়েছে। এইবার শবরী কি করেছে না, ওই বনের থেকে ফল চয়ন করে করে এনে খেয়ে দেখে এটো করে করে ফলগুলি রেখে দেয়। কেন এটো ফল কেন রেখে দিচ্ছে? এরও দুটো কারণ আছে বাবা। এই লীলাটা খুব মধুর লীলা, ভগবানের সব লীলাই মধুর। যদি আপনারা শান্ত মনে বসে থাকেন,
আমি দিতেই থাকবো, দেখবেন রাত কভার হয়ে গেছে, আমার দেওয়ার শেষ হচ্ছে না। তা কেন এঁটো ফলটা রেখে দিচ্ছে? দুটো কারণ। কি দুটো কারণ? প্রথম কারণ হচ্ছে সবরই ফলটা খেয়ে দেখছে কোন ফলটা টক, কোনটা তিতো, কোনটা সুস্বাদু। যেটা সুন্দর মিষ্টি সুস্বাদু ফল, সবরই সেই ফলগুলো রেখে দেয় ভগবানের জন্য। ভগবান কবে আসবে তার ঠিক নেই, সবরই সেই ফলগুলো গুছিয়ে রাখছে। আর যেগুলো তেতো হয় সেগুলো ফেলে দেয়, টক হয় ফেলে দেয়, না হলে নিজে সেবা করে নেয়। আর একটা কারণ ছিল এটো করে রাখার বাবা, এক তো মিষ্টি কিনা সেটা দেখার জন্য। 2 নম্বর কারণ ছিল সবরই ছোটবেলায় বাবার মুখে শুনেছিল তার আরাধ্য দেবতা প্রভু শ্রী রামচন্দ্রকে মারবার জন্য রাবণ কত না ছলনা করেছিল। তাই মনে মনে করছে কি, রাবণ যা দুষ্টু, ওকে দিয়ে বিশ্বাস নেই, ও হয়তো এই বনের কোনো ফলে বিষ দিয়ে গেছে, আর সেই ফল যদি আমার প্রভু খায়, আমার প্রভু তো মারা যাবে। না না, আমি আগে খেয়ে দেখব, যদি মরতে হয়, যদি বিষ থাকে আমি মরব, আমার প্রভু তো মরবে না। ভাবুন তাহলে ভক্ত কেমন, আর আমরা কেমন ভক্ত হয়েছি মা। আচ্ছা মা, এই যে রাম রাবণের যে যুদ্ধ, দেখবেন দাপরে যে কংস কৃষ্ণ দুজনের নামের অক্ষর কিন্তু ক দিয়ে, কতটা মিল না? আবার ত্রেতা যুগে রাম রাবণ র দিয়ে, দুজনেই কিন্তু শত্রু, কিন্তু দুজনের নাম দেখো র দিয়ে। তার মানে কি, এটা শত্রু নয় মা, এটা একটা যোগসূত্র, এটা একটা যোগসূত্র। এই রাবণ কুম্ভকর্ণ ছিল বাবা স্বর্গের জয় বিজয় ভগবানকে পেতে চেয়েছিল, ভগবানের সান্নিধ্য চেয়েছিল। ভগবান বলল, দেখো আমাকে পাওয়া এত সোজা কথা নয়, তাহলে তো সবাই আমার পেয়ে যাবে। আমাকে পেতে গেলে এক, আমার পরম ভক্ত হতে হবে, আর 2 হচ্ছে আমার পরম শত্রু হতে হবে। তা ভক্ত হওয়া বড় শক্ত ব্যাপার বাবা, নাকি? ভক্ত বললে হয় না, ভক্ত হওয়া বড় শক্ত। তাই শত্রু তার পদ বেছে নিলেন শুধু ভগবানকে পাবে বলে, আর কোনো কারণ ছিল না। এখন আমরা বাইরে নানান জায়গায় শুনি নিজেদের ধর্মকে নিজেরাই ছোট করছি। সীতাকে ভালো মানে কুনজরে দেখেছিল, সেই জন্য সীতাকে বিয়ে করার জন্য হরণ করেছিল। না বাবা, এটা শোনা মানেও অপরাধ। রাবণের মতো বড় ভক্ত আর কেউ ছিল না মা। রাবণ যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছিল, রেখেছিল কোথায়? অশোক কাননে, যেখানে কোনো শোক নাই, তাপ নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, সেইখানে রেখেছিল। কিন্তু মা তো এত সুখে থাকলে বাবা প্রভুকে ডাকবে না, তাই কি করলো? রাক্ষসীদেরকে ফিট করে দিল যে তোমরা ছোট ছোট চেরি মায়ের গায়ে সবসময় অনাব্রত আঘাত করো। কেন? যত মায়ের শরীরে আঘাত লাগবে, মা তত প্রভুকে ডাকবে চিৎকার করে করে। আর মা যদি ডাকে, প্রভুকে না এসে থাকতে পারবে? প্রভুর অর্ধাঙ্গিনী বলে কথা। কিন্তু বাবা এই মন্দাদরি তো আর এই ভিতরের গল্প জানতো না। মন্দাদরি তো এই ভিতরের গল্প জানতো না। মন্দাদরি যেদিন থেকে সীতামাকে হরণ করে নিয়ে গেছে, মন্দাদরি সেদিন থেকে কাঁদছে, আর সে জানে আমার স্বামীর বিনাশ নিশ্চিত। সেই দিন থেকে কাঁদছে আর বলছে, স্বামী তুমি এত খারাপ যে তোমার 10,000 স্ত্রী থাকা সত্ত্বেও তুমি পরের স্ত্রীকে হরণ করে এসেছো, তুমি দেবতার স্ত্রীকে হরণ করে এনেছো। স্বামী সহ্য করতে না পেরে যখন এমন করে ভৎসনা করছে, রাবণ 2টি কান চেপে ধরে বলে, চুপ করো মন্দাদরি, সীতা আমার মা। মন্দাদরি জিজ্ঞাসা করছে, মা সীতা যদি তোমার মা হবে, মাকে কি কেউ হরণ করে আনে? মাকে কি কেউ চেরি দ্বারা আঘাত করে? জানো মন্দাদরি, আমি কেন মাকে হরণ করে এনেছি? কারণ আমার মতো ভজন শূন্য, সাধন শূন্য, আমার মতো জীব যদি ভগবানকে ডাকি, কৃপা পাবো না। আর আমার মা, সে তো সাধিকা, সাধনা করে ভগবানের অর্ধাঙ্গিনী হয়েছে।
আমার মা তো পরম ভক্ত, আমার মা যদি ডাকে আমার ভগবানে ছুটে আসতে বাধ্য। তাই আমি চেরি দ্বারা আঘাত করাচ্ছি, জানো মন্দাদরি? শোনো মন্দাদরি, আমি ভগবানকে পাওয়ার জন্য ভগবানের স্ত্রীকে হরণ করেছি। আমি আমার পিতৃসম ভগবানকে পাওয়ার জন্য আমার মাতাকে হরণ করেছি। জানো মন্দাদরি, তুমি ভাবছো আমি খুব খারাপ, তাই না মন্দাদরি? দেখো মন্দাদরি, যেদিন থেকে আমি সীতামাকে হরণ করে এনেছি সেই দিন থেকে তুমি কেঁদে যাচ্ছ, কিন্তু মন্দাদরি আমি কিন্তু কাঁদিনি। কারণ কেন জানো মন্দাদরি? যেদিন আমার প্রভু রামচন্দ্র আমার এই লঙ্কাপুরীতে আসবে, সেদিন যদি আমার লঙ্কাপুরীতে জল না থাকে, বলো বলো মন্দাদরি, তুমি কি দিয়ে প্রভুর চরণে ধোয়াবে? তুমি তো কেঁদে কেঁদে তোমার নয়ন বাড়ি সব ফুরিয়ে ফেলেছ, কিন্তু মন্দাদরি আমি তো কাঁদি নাই, আমি আমার নয়ন বাড়ি সঞ্চয় করে রেখেছি। কারণ কেন জানো মন্দাদরি? আমার প্রভু যেদিন আমার লঙ্কাপুরীতে আসবে, আরে সেদিনই যদি আমার লঙ্কাপুরীতে জল না থাকে, বলো কি দিয়ে চরণ ধোয়াইবে? বলো কি দিয়ে চরণ ধোয়াইবে? কি দিয়ে চরণ ধোয়াইবে? বলো কি দিয়ে চরণ ধোয়াইবে? তোমার নয়ন বাড়ি শুকিয়ে গেলে, বলো কি দিয়ে চরণ ধোয়াইবে? তোমার নয়ন বাড়ি শুকাইয়ে দেবে। বলো কি দিয়ে চরণ ধোয়াইবে? তোমার নয়ন বাড়ি শুকিয়ে গেলে, বলো কি দিয়ে চরণ ধুয়াই? যদি লঙ্কা পুরিতে জলে না থাকে, বলো কি দিয়ে চরণ ধোয়াইবে? বলো লঙ্কাপুরীতে ওই জলে না থাকে, কি দিয়ে চরণ ধোয়াইবে? বলো বলো মন্দাদরি বলো, সেদিনে তুমি কি দিয়ে প্রভুর চরণ ধৌত করবে? সেই দিন মন্দাদরি বুঝল যে আমার স্বামী কত বড় ভক্ত। ভক্ত হওয়া বড় শক্ত ব্যাপার গো মা। নিজের জীবন দিয়ে দিল, যুদ্ধ হলো তো, নিজের জীবন দিয়ে দিয়েছিল শুধু ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য। পারবো আমরা? পারবো কেউ ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য নিজের জীবন দিতে? কেউ পারবো না মা। ভগবান শ্রী রামচন্দ্র ভাই লক্ষণকে নিয়ে একদিন উপস্থিত হলেন শবরীর দ্বারে। শবরী শয়নে আছেন নিশীথে বাবার, ভোর হয়েছে, ভাই লক্ষণকে নিয়ে প্রভু আমার উপস্থিত হয়েছে। দ্বারে গিয়ে ডাকছে, অমা মা, একবার বাইরে এসো, দেখো দেখো কে এসেছে। শবরী তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে যখন দেখছে তার আরাধ্য দেবতা প্রভু শ্রী রামচন্দ্র এসেছে বাবা, কোথায় যে বসতে দেবে খুঁজে পাচ্ছে না। ওই ঘরের থেকে শুকনো পাতা চালের ওপর থেকে নামিয়ে পেতে দিয়েছে, প্রভু বসো প্রভু। এবার প্রভু চরণ ধৌত করছে কি করে? ভগবান শ্রী রামচন্দ্রের চরণ যুগল বক্ষে ধরে নয়ন বাড়ি দিয়ে চরণ ধৌত করছে বাবা। চরণ ধৌত করে দিয়ে
মনে মনে চিন্তা করছে আমি এটো ফল শুকনো ফল খেতে দেব। ভগবান মনের অভিপ্রায় বুঝতে পেরে বলল, মা আমার খিদে পেয়েছে, খেতে দেবে না? সবারই বলল, হ্যাঁ বাবা আমি খেতে দেব তোমার। ছুটে গিয়ে ওই ফলের ঝরাটা নিয়ে এসছে বাবা, নিয়ে এসে ওই ফল ভগবান শ্রীরামচন্দ্রের বদনে দিতে গেল। আর যখন দিতে গেছে পাশে ছিল ভাই লক্ষণ, হাতটা চেপে ধরে বলছে, আয় তোরা এত বড় সাহস, এটো ফল নিয়ে আমার দাদার বদনে দিস? ছুঁড়ে ফেলে দিল বাবা, ফলের ঝরাটা ছুঁড়ে ফেলে দিল, দিয়ে বলল, জানিস আমার দাদার বদনে খাবার দেওয়ার জন্য, সুস্বাদু ভোগ্যচম্পচস্য দেওয়ার জন্য মুনি ঋষি রাজা প্রজারা সবাই অপেক্ষা করে, আর তুই এটো ফল নিয়ে আমার দাদার বদনে দিচ্ছিস? খেতে দিল না, ফেলে দিল। সবারই বলছে, প্রভু তুমি এমন সময় আমার কাছে এলে যে আমি দুটি নয়নে দিয়ে তোমার ভালো করে দেখতে পাচ্ছি না, আমার হাত তোমার বদনে পর্যন্ত যাচ্ছে না, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না যে তোমার বদনে খাবার তুলে দেব। আমার ক্ষমতা নেই, সেই যদি তুমি কৃপা করলে, আমার বৃদ্ধকালে কেন কৃপা করলে? আমি দুটি নয়ন ভরে তোমার দেখতে পাচ্ছি না, আমি সোজা হয়ে তোমার গালে খাবার দিতে পারছি না, সোজা হয়ে দাঁড়াতে পারছি না, বদনে তোমার নাম করতে পারছি না। বলো প্রভু বলো। প্রাণ রমন হৃদি ভূষণ বাবা হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে নিরখিত মন মাঝে অন্তর যাবে রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মন চিন্তামণি আখির নয়ন মনি মন চিন্তামণি সোহনের অনুভূতি প্রীতির সরণে একই প্রাণ একই মনে তুমি আর আমি ওগোয় অন্তর যাবি রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী আমার হৃদয় রতন স্বামী। এবার ভগবানের বদনে যখন ফল দিতে যাচ্ছে, ভগবান তো বললো আমার কাছে যদি ভক্ত না আসতে পারে আমি ভক্তের কাছে যাই। ভগবান গুড়ি মেরে ফল নিতে যাচ্ছে, এবার এই ভাই লক্ষণ ফলটা ধরে ফেলে দিল। সবারই মনে বড় দুঃখ হলো, সবারই বলল, প্রভু আমি যুগ যুগ ধরে না খেয়ে ফল তোমার জন্য গুছিয়ে রেখেছি, শুধু তোমার বদনে দেওয়ার জন্য। আজ তোমার ভাই সেই ফল তোমার বদনে দিতে অগো দয়াময়ী
অগতি পময়ে অগুদয়ময় অগ কৃপাময়ী। শোনো প্রভু, আমি তোমাকে অভিশাপ দিলাম, ওই ফল যেখানে পড়েছে সেখানে এক পর্বতের সৃষ্টি হবে, আর ওই পর্বতে এমন এক গাছের সৃষ্টি হবে, একদিনে তোমার ভাই মৃত্যুর মুখে ঢলে পড়বে। আমার এঠো ফল থেকে সৃষ্টি হওয়া বৃক্ষের রস আমার এঠো তোমার ভাইয়ের বদনে যেদিনে দেবে, তোমার ভাই পুনরায় জীবন ফিরে পাবে। তাই যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, শক্তিশাল ছুড়েছিল না বাবা, শক্তিশালটা এসে কার পক্ষে লেগেছিল? লক্ষণের পক্ষে। লক্ষণের পক্ষে লেগেছিল। এইবার লক্ষণ মৃত্যুর মুখে ঢলে পড়লো। চিকিৎসা করেছিল কি? সুশীল বৈদ্য বলল বিশাল্য করলির পাতা লাগবে, আর সেই পাতা সেই পর্বতে হয়েছিল। সেই পাতা আনতে গেল কি? পবন পুত্র হনুমান বজরংবলী আনতে গিয়ে বাবা ওই বৃক্ষ চিনতে পারলো না, পর্বত সমেত নিয়ে চলে এলো, তাই না? তা ভক্ত যেমন ভগবান অভিশাপ দিলে যেমন খাটে, শুদ্ধ ভক্ত অভিশাপ দিলে খাটবেই। ভগবান বলল তথাস্তু। সবরী, তুমি তো আমার সেবা দিতে পারলে না, আর আমার ভাই দিতেও দিল না, কিন্তু আমি আগত দাপরে আমি তোমার কাছ থেকে সেবা নেব। আগত দাপরে ওই সবরী হলো মালিনী ফললি, বৃন্দাবনে ফল বিক্রি করছে মাথায় করে করে, হয়ে গেছে আর একটুখানি বাকি আছে, মস্তকে করে করে বাবা এই ফলের ঝরা নিয়ে বিক্রি করছে। এখন ভগবান কৃষ্ণের তো মনে আছে যে তার হাত থেকে আমার সেবা নিতে হবে। বললো ও ফললি, শোনো শোনো, আমাকে কটা ফল দাও না। দেখো আমি তোমাকে ফল দিতে পারি, কিন্তু আমি তো বিক্রি করছি, তাহলে আমার ফলের বিনিময়ে তোমায় কিছু দিতে হবে। আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি তোমাকে কি দেব? আমি বরং তোমার দুমুষ্টি ধান দেব, তুমি আমার ফল দাও। এবার ভগবান দুমুষ্টি ধান এনে দিয়েছি, ওই মালিনী ফললি ধানটা আঁচলে বেঁধে নিয়েছে বাবা। কি মনে হয়েছে কর পূর্ণ করে ফল দিয়ে চলে গেছে। বাড়িতে গিয়ে যখন খুলে দেখছে বাবা ওই ধান আর ধান নাই, ধান সোনা হয়ে গেছে। সেই দিন মালিনী বুঝতে পারলো যে এই বালক কোনো সাধারণ বালক নয়। তাই সেই দিন থেকে ভগবান যতদিন বৃন্দাবনে ছিল রোজ গিয়ে ভগবানের ফল দিয়ে আসতো। তা ভগবান ওই যে কথা দিয়েছিল আমি তোমার হাত থেকে সেবা নেব আগত দাপরি, ভগবান সেবা নিল। কিন্তু মালিনীর তো আর মনে নাই যে সে পুনর্জন্মে ত্রেতা যুগে সবরই ছিল, মনে নাই। কিন্তু ভগবানের মনে আছে, ভগবান কোথা রেখেছে সেবা নিয়েছে। এবার ভগবান বলল মা, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো আমাকে পাওয়ার জন্য, নিজের জীবন যৌবন সব কিছু ত্যাগ করে দিয়ে বার্ধক্য চলে এসেছে, তা এই জগতে তোমার আমি কিছু করে দিয়ে যেতে চাই। সবরীকে নিয়ে চলেছে ওই সরজ নদীর কূলে। এখন ওই ঋষিরা আশ্রমে ছিল বাবা, ওরা দেখতে পেয়ে সবাই ছুটে আসছে, আরো আরো সবাই সবাইকে ডাকছে, এই তোমরা কে কোথায় আছো গো, তাড়াতাড়ি ছুটে এসো, দেখো দেখো আজ আমাদের আরাধ্য দেবতা এসেছে, আমাদের কৃপা করেছি। ভগবান বলল দাঁড়াও, আমি তোমাদের কৃপা করিনি, আমি তোমাদের কৃপা করে আসিনি, তোমাদের সাধনায় সন্তুষ্ট হয়ে আসিনি। প্রভু, তাহলে কার সাধনায় সন্তুষ্ট হয়ে এসেছো? আমি সবরীর সাধনায় সন্তুষ্ট হয়ে এসেছি। ওই সবরী মা আমার টর্চ হাতে নিয়ে ঘুমাচ্ছে, ওই দেখো, ওই যে, হ্যাঁ, আমি সবরীর সাধনায় সন্তুষ্ট হয়ে এসেছি। বলল প্রভু হচ্ছে ছোট জাত চণ্ডালের মেয়ে, ওর পরশেই জল অপবিত্র হয়ে গেছে, তুমি বলছো ওর এতে তুমি এসেছো, ওর সাধনায় সন্তুষ্ট হয়ে এসেছো। ভগবান বলল ওর পরশে জল অপবিত্র হয়নি, সবরীর অভিশাপে জল অপবিত্র হয়েছি। বলল তোমরা সবরীর কাছে ক্ষমা চাও। কেউ কেউ চাইলো, কেউ কেউ মনে আমিত্ব নিয়ে চাইলো না। ভগবান বলল কে তোমাকে চাইলো আর কে চাইলো না তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে চাই, তুমি আমাকে চাও, আমি তোমাকে চাই, তাই এই জগতে আর কে তোমার চাইলো তাতে আমার কিছু যায় আসে না। তাই ভগবান বলল সবরী
আজ থেকে এই ঘাট তোমার নামে পরিচিত থাকবে। এই ঘাটে যুগ যুগ ধরে পৃথিবী যতদিন থাকবে, এই ঘাটে সবাই এই তীর্থ দর্শন করতে আসবে। তোমার এই ঘাটটাকেও সবাই দর্শন করতে আসবে। শবরীর ঘাট। বললো শবরী, তুমি এই ঘাটে বসে জলে চরণ স্পর্শ করো। শবরী এই ঘাটে বসে যেই জলে চরণ স্পর্শ করেছি, কি হলো গো? শবরীর পরশে জল পবিত্র হইল। শবরীর পরশে জল পবিত্র যে হলো, শবরীর পরশে জল পবিত্র হইল। শবরীর পরশে জল পবিত্র হইল। তোমরা শাঁখ বাজাও, শাঁখ বাজাও, বাজাও শাঁখ বাজাও, শাঁখ বাজাও, শাঁখ বাজাও, বাজাও শাঁখ বাজাও, উলু দাও, উলু দাও, শাঁখ বাজাও, শাঁখ বাজাও। উলু দাও শাঁখ বাজাও, শাঁখ বাজাও। তাহলে লীলা এখানে সমাপ্ত। কি লীলা বোঝাতে পেরেছি? হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝাতে পেরেছি মা? ভালো লেগেছে? তাহলে মায়েদের জন্য দুটো ভজন, মায়েরা বসে আছে দুটো ভজন শুনবে, একটু নাচ দেখবে বলে। একটা ভগবান কৃষ্ণচন্দ্রের সুখসারীর একটা ভজন হোক, তারপরে নাচের ভজন দেবো। হ্যাঁ, সুখ বলে আমার কৃষ্ণ, মদন মোহ, সুখ বলে আমার কৃষ্ণ, মদন মোহ। সুখের এই কথা শুনে শাড়ি বলছি, তোমার কৃষ্ণ মদন মোহন, তুমি কিচ্ছু জানো না। আমার রাধা যদি তোমার কৃষ্ণর পাশে না থাকতো, তাহলে কেউ মদন 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 মোহন কেউ আর বলতো না। আরে শাড়ি বলে, শাড়ি সুখকে বলছে যে তুমি এই কথা বলছো তো? শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন বৃন্দাবন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের সামনে তোমাদের রাই আমাদের। ও গো রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। ওই হে শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। ওই না শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। আর শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা, রে যাইব দেখা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরিধর ছিল। ওই সুখ বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল। সুখ বলে আমার কৃষ্ণ গিরিধর ছিল। আর শোক বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল। আর শাড়ি বলে আমার রাধা সখী সঞ্চারী
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের। ওগো রাই আমাদের রাই আমাদের রাই আমাদের শ্যাম তোমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণ সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে। ওই না সুখ বলে আমার কৃষ্ণ চূড়াভাবে হেলে আরে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের আমার গিরিধারী লালে নাচে, সবাই উঠে, হ্যাঁ শেষ ভজন, সবাই উঠে, শেষ পাতে পরমান্ন ওঠো। আমার গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল, আমার গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল, আমার রাধা রমন নাচে দিয়ে তালে তাল, আমার নাচেরে নন্দ দুলাল। গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল রাধার মন নাচে দিয়ে তালে তাল আমার নাচে রে নন্দ দুলাল আমার নাচে রে নন্দ দুলাল গিরিধারী লাল নাচে শ্যাম